আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আয়াত আয়াত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। এখন যাচ্ছি ননদের বাড়ি। হ্যাঁ, এই দেখো, এই আমাদের ফুল টিম মিলে যাচ্ছি। চলো জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো। ওখান থেকে একটু বাজারে ঢুকবো, কী কী কেনাকাটা করি সব মোটামুটি তোমাদেরকে দেখাবো। তো এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই দেখো আমি আয়াতকে পড়িয়েছি, মাশাআল্লাহ পড়িয়েছি। এই যে, তো চলো জাস্ট আমার গেটআপ রেডি, আয়াতের গেটআপ রেডি। তো এই যে আমি আর আয়াত এখন হাঁটি করতে করতে বেরিয়ে যাচ্ছি। ব্লগটি জাস্ট কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, আর আমি ওখানে বসে আছি, জুলাইদের পাপা। কই তুমি কই? এই যে ওরকম ঝাপসা কেন ভিডিও? না না, এখানে গন্ডগোল আছে ক্যামেরায়। আলামিন এখন মিষ্টি নিয়ে নিচ্ছে। তো চলে আসলাম ননদের বাড়ি। আর আসতে না আসতেই, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, তো ফল তো একটু চলেই। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা বলি, অ্যানিভার্সারি ব্লগ তো তোমরা অলরেডি পেয়ে গেছো। অ্যানিভার্সারি আগে যেহেতু আমি গেট রেডি করেছিলাম, তারপরে মেন অ্যানিভার্সারির যে ব্লগ সেটাও দেখতে পেয়েছো। এখনও কিন্তু ব্লগ বাকি আছে, সেগুলো আমি এডিট করে উঠতে পারিনি। যাই হোক, আমি সেগুলো পাবলিক করব। তো এখানে আলামিন ডিস্টার্ব করছিল ওর দুলাভাইকে গেমে টাকা মেরে দেওয়ার জন্য। তো অনেক কিছুই খেলাম, ছোলা বাদাম ভিজানো থেকে শুরু করে মিষ্টি আর ফল। তারপরে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আয়তে পাপা সবাই মিলে। সামনে যেহেতু ননদ নন্দায় যাচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমরা এখন বেরিয়ে চলে এসেছি হলো তেঁতুলিয়া মার্কেটে। হ্যাঁ, এখানে আমরা যেহেতু ওদের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, আর কাছেই মার্কেট, ভাবলাম একটু ঘুরে যাই। তো ননদ নন্দায় বললো আমরাও যাব, তো চলে আসলো। আর এখানে তো আয়াত ঘুমাচ্ছে, আর আগেই এসে আয়াতে পাপা এখানে বাইকটি পার্কিং করে। বাইকটি কিন্তু যেখানে সেখানে রাখার ব্যবস্থা আছে, মানে রাখা যায়, কিন্তু বেশি রিস্ক না নিয়ে বাইকটি আয়তে পাপা অটোমেটিক্যালি পার্কিং করতেই থাকে। আর হ্যাঁ, আমি ব্লগের মাঝখানে এই ব্লগটি শেয়ার করছি, কোনো ব্যাপার না। আমি ভেবেছি, আমি যেহেতু এডিট করে উঠতে পারিনি, একটু ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটছে, একটু কেন একটু বেশিই ব্যস্ত থাকি। হ্যাঁ, সেই কারণে তো শেয়ার করব, ইনশাল্লাহ সব শেয়ার করব। আমি বলেছি না 24 থেকে পুরো 30 তারিখ পর্যন্ত 6টা ব্লগ তো অবশ্যই আমার বিয়ের, মানে আমার অ্যানিভার্সারি ব্লগ হবেই। তার মধ্যে 2 থেকে 3টে পেয়ে গেছো, এখনও 3টে তো হতেই পারে। তারপরে দেখো বাড়ির জন্য জুতো দেখছিলাম এখানে, আর আমি আমার নন্দাকে দেখাচ্ছিলাম। এক দোকান থেকে মোটামুটি বাড়ির ভিতরের দিকে পরার জন্য এক জোড়া জুতো নিয়েছি। মানে সে দোকানে আর ঠিক মতো পছন্দ হলো না, তো আরেক দোকানে চলে আসলাম। এই হচ্ছে নিউ কাট যে জুতোগুলো চলে, আয়তের পাপার দুটো ডিজাইন খুব বেশি পছন্দ করেছে। আর এদিকে ননদ দেখছে, যে যার মতো দেখছে কার কোনটা পছন্দ হয়, তো সেরকম। হ্যাঁ, ক্যামেরা কিন্তু আলামিন করছে। আর এখান থেকে দুটো জুতো আমার পছন্দ হয়ে গেল, মানে আয়তের পাপার পছন্দ খুব, যেটা একদম বেশি পছন্দ হয়েছিল সেটা আমার পায়ে হলো না। তো এই নিউ কাটটি আয়তে বাবা বলছে এই দ্বিতীয় স্থানে আছে পছন্দের তালিকায়, তো ওটি নিয়ে নিলাম। আর ওখানে সেই দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের পাশে যে জুতোটি আছে, ওই যে হাতে তুলেছে, ওটি আয়তে বাবা সব থেকে বেশি পছন্দ করেছিল, কিন্তু হলো না। হ্যাঁ, তারপরে এখানে মানে প্রথমে ওই জুতো দুটো কিন্তু নিয়েই নিয়েছি, তারপরে আবার শেষ ট্রায়াল দিচ্ছি যদি হয়ে যায় এরকম একটি ব্যাপার। হ্যাঁ, তো কাকুও দেখছিলেন ভালো করে যে ওখানে ওই মানে ওই জুতোটির অন্য কোনো সাইজ আছে কিনা বড়, কিন্তু ওই নিউ কাটের সেম সাইজ হচ্ছে। হ্যাঁ, তারপরে জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আমরা মোটামুটি অনেক কেনাকাটা করেছি, যেটুকু দেখানোর মোটামুটি সবই দেখাবো। তো আমার কিন্তু এখান থেকে জুতো হলো না, প্রথমেই আমরা জুতোর পর্বটা শেষ করেছি। তারপরে দেখো ননদ আবার প্রথমে যে দোকান থেকে জুতো নিয়েছিলাম সেই দোকানে চলে আসলো। ও সারা মার্কেটটা ঘুরে, মানে জুতোর যে দোকানগুলি ঘুরেছে, ওর জুতো ঠিক পছন্দ হয়ে ওঠেনি, কিন্তু এখানে আবার চলে এসে এই জুতোটি পছন্দ করলো, জাস্ট তাই দেখছিল। আর ঠিকই আছে, মানে অর্ডিনারি ইউজ করার জন্য এই জুতোগুলো এখান থেকে দেখছিল, তো ওটা দেখছিল না, ওটা নিয়েছে কারণ ওর পছন্দ হয়েছে। আর তারপরে মোটামুটি চলে এসেছি নাইটির দোকানে, যেহেতু আমাদের একসাথে মার্কেটিং কোনো দিনই করা হয় না, খুব কম। তো ভাবলাম ননদ যেহেতু সাথে আছে, ওকে একটা কিছু না কিছু দেওয়া যায়। তো ওকে আমি অপশান দিয়েছিলাম তুমি জুতো নেবে, নাইটি নেবে না ওড়না নেবে। ও বললো তাহলে নাইটিই নেবো, জুতো তো বর দিচ্ছে, এরকম একটি ব্যাপার। তো নাইটির দোকানে চলে আসলাম, এখানে প্রচুর কালেকশান আছে। তো ভাবলাম ওরটা আগে মিটুক, তারপরে আমারটাই পরে যাচ্ছি। তো এখানে গোলগলার কালেকশান কিছু দেখাচ্ছিলো, আর আমার ননদ তো গোলগলাই পছন্দ করেছে, মানে করে গোলগলা পছন্দ করে। তো তার মধ্যে দিয়ে
মানে আলামিন দেখো কত অ্যাঙ্গেলে ভিডিও করছে। নন্দায় একজন পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেছে, সেটা সব ভিডিও কাজ আলামিন করবি, করছে। কি কিছু না না হলে বলে অসুবিধা হয়ে যাবে। সকালবেলা যখনই হোক মানে সাইকেল এটা ওটা চাটবি কম, হাঁটবি বেশি। এরকম করে হ্যাঁ দৌড়তি অবশ্যই এরকম করবি, দেখি কোনো কিছু নেই। আমাদের আমরা ছেলে জানিস ডেলি 4-5 কিলোমিটার করে হাঁটে, ওই রকম, তার কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। ওপরওয়ালাই তোমার ভালো লাগবে, কোনো চিন্তা নেই। আমি ওই মোটামুটি এর মধ্যে একটা দাদুর সাথে কিন্তু একটু ঠাট্টাই আর কি হয়ে গেল। আমরা তার মধ্যে আমার ননদের নাইটিটা চুজ করে নিয়েছি, অলরেডি হয়ে গেছে। আর আয়াতের পাপা দাদাটির হাতে যে নাইটিটি আছে আয়াতের পাপা পছন্দ করেছে, আমি পছন্দ করছিলাম না। একটি কারণে ওটা হলো বাংলাদেশের গোল গলা নাইটি আমার খুব একটা পছন্দের না, সেই কারণে। তো আয়াতের পাপার প্রিন্ট খুব পছন্দ হয়েছে, তো ওই জন্য। এখানে দাম দরের বিষয় চলছিল, এবার সবাই মিলে একটু দাম দর করছি। হ্যাঁ, তো চলো আমার নাইটিও মোটামুটি পছন্দ হয়ে গেছে। এখানে দাম দেওয়ার সময় ভাবছি, আর হ্যাঁ এখানে আমি যে নাইটিটি নিয়েছি তার সাথে কিন্তু আর একটি প্রিন্ট আছে উপরে দেখতে পাচ্ছ, ওটিও খারাপ না। তো আমি লাস্টে যাওয়ার আগে ওটি ভালো করে দেখছিলাম কি করা যায়। তো শেষমেশ ওটি না, তারপর আবার নতুন করে খুলে দেখলাম আমার হাইটে ঠিক আছে কিনা, কারণ প্রথমে এটা নেওয়ার সিদ্ধান্ত ছিল না, যে কারণে ভাঁজ হয়ে গিয়েছিলো। তো ঠিকই আছে হাইটে, এর সাথে একটি ওড়নাও আছে, আর এগুলোকে বলে বাংলাদেশ, কিন্তু প্রিন্ট ভালো হলে গোলগলা আমি পছন্দ করি না, সেই জন্য নিচ্ছিলাম না। তো তারপরে ওখান থেকে ননদ পাপোশ কিনেছিল, সেটা দেখানো হয়নি। পাপোশ নিয়েছে আর জুতো নিয়েছে, আমি একটা নাইটি দিয়েছি, আবার আমি নাইটি ওড়না নিয়েছি, এই সমস্ত, আবার জুতো নিয়েছি। তারপর আমরা ওখান থেকে গ্যারেজ থেকে বাইক নিয়ে চলে আসলাম হ্যাঁ ফুচকা খেতে। হ্যাঁ, আর এখানে দেখো একটু ফুচকা, খুব টেস্টি ফুচকা পাওয়া যায়। তো ঠান্ডা যেহেতু আছে তবু একটু ফুচকা নিয়ে নিলাম। তারপরে এখানে আয়াত এখন বাড়ি যেতে চাইছে না, ওর যেহেতু ঘুম ভেঙে গেছে। আর ওর বিষয়টা এমনই, ও দু এক সময় কখন কী করে জানেই না। ও এমনি সময় আমাকে ছেড়ে চলতে পারে না, আবার এখন বলছে আমি বাড়ি যাব না। তো আমি দেখো বাইক এগিয়ে যাচ্ছে আয়াতের পাপা, কিন্তু ও যেতেই চাইছে না। হুট করে এরকম, মানে যে কাজে ওকে জোর করব সেই কাজও করতে মানে রাজি হয় না, এরকম একটি ব্যাপার। যদি ইজিলি চলে যেতাম তাহলে কান্না করতো। তো নন্দাই বলছে তুমি যেতে বলো। ও আয়াতকে মাশাল্লাহ সবাই যত্ন করে, হ্যাঁ সেই সঙ্গে বললাম সবাই ওকে খুব যত্ন করে, আদর করে। তো মোটামুটি আমাদের ব্লগটি এ পর্যন্ত। হ্যাঁ, আমরা অনেক ঘুরেছি, অনেক কিনেছি, অনেক খেয়েছি। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। তো চলো, আমাদের কেনাকাটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।